আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল, তাই কিন্তু সকাল সকাল সবাই উঠে গেছি আর এখন আমি আমার বিছানার চাদরটাকে চেঞ্জ করে নেব। এই যে বিয়ে কবে করবি বিয়ে কবে করবি এই বলে বলে আমার ফ্যামিলির সবাই আমার মাথাটা খারাপ করেছে, তেমন তোমরাও। তাই ভাবলাম বিয়েটা এবছর করেই নেওয়া যাক। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আজকে হবে আমার বিয়ের পাকা কথা আর এই বছরের মধ্যে আমার বিয়েটা হয়ে যাবে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর বাড়ি তো অলরেডি পরিষ্কার করাই আছে, এক সপ্তাহ ধরে মা পুরো ঘর বাড়ি, আমাদের ঘর বাড়ি এমনিই পরিষ্কার থাকে, তারপরেও মা আমাদের সবাইকে যে যার ঘর আছে তার ঘর পরিষ্কার করার দায়িত্ব দিয়ে দিয়েছিল। আর সেই ভিডিওগুলো আনফর্চুনেটলি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ খুবই ব্যস্ততার মধ্যে গেছে এই দিনগুলো। আর সেই ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে তোমাদের ভিজিট করতে হবে আমার দাদা বৌদির চ্যানেল সুমন রিয়া সিরিজ, ওখানে গেলেই তোমরা দেখতে পাবে। যাই হোক, এখানে দেখো বাবা দাদা সকাল সকাল মানে ভোরবেলা উঠে চলে গিয়েছিল হাবড়া অশোকনগরে মাছ আনতে, আর সেখান থেকে নিয়ে এসছে আমার ফেভারিট পাবদা মাছ। আর এক একটা পাবদা মাছের সাইজ দেখেছো কত বড়, আর ছিল কাতলা মাছ। তো রান্না বান্না কি হবে বুঝতেই পারছো। অ্যাকচুয়ালি এই বছর আমাদের বাড়ির সবাই খুবই খুশি, কারণ এই বছর আমাদের বাড়িতে দুটো বড় বড় জিনিস হতে চলেছে, সেগুলো তোমরা ভ্লগ দেখলেই জানতে পারবে। সব ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমটা তো আমার বিয়ে, সেকেন্ডটা হচ্ছে আরে আমি চলে যাচ্ছি তাই কি হচ্ছে, আমাদের বাড়িতে কিন্তু আরেকজন সদস্য অ্যাড হতে চলেছে। আর এই দিকে দেখো আমার বাবা চুল কালার করতে গিয়ে টাকটাকেই কালার করে ফেলেছে, একদম পুরো কালো। যাই হোক, এবার চলো আরো কিছু কাজ বাকি সেগুলো করে নিই। আমার এখনো কাজ বাকি, মানে ঘরের বিছানাটা গোছানো বাকি, তো বিছানাটা গুছিয়ে নিই। হ্যাঁ, পাচ্ছি না হচ্ছে কোলবালিশের কভারটা খুঁজতে হবে। বিছানা গোছাতে আমার খুবই ভালো লাগে, তাই আমার ঘরের আর বারান্দার বিছানাটা আমি গোছাবো বলে আমি বলেই রেখেছিলাম। আর বৌদিরটা তো বৌদি গোছাবে। আর এইদিকে মা মাসি সবাই মিলে কিন্তু রান্না বান্না তোড় জোরে লেগে গেছে। চলো তোমাদের দেখাই কি কি রান্না হচ্ছে। গন্ধ বেরোয়, খারাপ মাছ হলে বলো না। মেনু কি কি আছে বলো, আজকের মেনু কি কি? চিকেন, পাবদা মাছের আগে চিকেন, প্রথম থেকে শুরু করতে হয়। পাতা জল, ও পাতা জল, পাতা জল বলবে না, তারপরে জল, নুন, লেবু, আচ্ছা। তোমরা তো জানোই কিছুদিন আগে আমি বাগদা বিচ থেকে ঘুরে এসেছি, মানে এক সপ্তাহ হয়নি। আমার স্কিনটা অনেক ডার্ক হয়ে গেছে, তাই আমি রোজ এখন দই মাখি। আর আজকেও কিন্তু আমি স্নানের আগে দই মেখে নিয়েছি। এদিকে চেয়ার টেবিল সব চলে, ওইদিকে দেখাবো। ভেবেছিলাম প্রথমে অন্য একটা শাড়ি পরবো, কিন্তু মা বলল ওই শাড়িটা পরিস না, মানে শাড়িটা না নীল কালার ছিল, একদম ডিপ নীল কালার। মা বললো আজকে হলুদ কালারের একটা শাড়ি পর। তাই বৌদি তো বৌদির আলমারি থেকে শাড়ি বের করে দিল, আর আমি বের করলাম আমার ব্লাউজের কালেকশন থেকে এই রেড কালারের একটা প্রিটি হাকুবা ব্লাউজ। এটারই এখন অপারেশন চলছে, মানে সেলাই খুলে আবার সেলাই করা হচ্ছে। আগে যে সেলাইটা করেছিলাম সেটা একটু টাইট হয়ে গেছে, তার জন্য সেই সেলাইটা ছেড়ে আবার সেলাই করছি। এই যে এই শাড়িটা পরবো, এই শাড়িটা আমার একটা কাকা বৌদিকে দিয়েছিল, তাই বৌদি বললো এই শাড়িটাই পরো। শাড়িটা কিন্তু একদম নতুন, বৌদি শাড়ির পাড় লাগিয়ে দিয়েছে, পিকো করে দিয়েছে, সবকিছু কিন্তু বৌদি করে দিয়েছে। এবার চলো আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিই। হাই করো, তুমি হাই করো, তোমরা দেখাই যাচ্ছে না। কি শুরু হয়ে গেল? শুরু সকাল থেকে হয়ে গেছে। হ্যাঁ তুই কি কি এসেই কাজে লেগে পড়েছিস? দেখাচ্ছিস নাকি ভিডিওতে? দেখাবো না বাবা, মিষ্টি আছে, মিষ্টি একদম চেটকে গেছে, মিষ্টি একদম সন্দেশ হয়ে গেছে। গাইস মিষ্টি সব সন্দেশ হয়ে গেছে। পেয়ারা, লেবু, আপেল, এইদিকে দেখো সবাই কিন্তু চলে এসছে। আমার মামা মাসি বোন আসেনি, আরো অনেক রিলেটিভ আছে যারা আসেনি, সবাই ওয়েট করছে আমার বিয়ের জন্য। আর এই আয়নাটা আমি কিছুদিন আগেই বানিয়েছি, মানে এই যে আয়নার পাশে ফুলগুলো এগুলো কিছুদিন আগেই বানিয়েছি। এবার চলো আমার গোল্ডেন প্লে বাটনটা বাইরে লাগাতে হবে। গাইস এতদিন পর আমার গোল্ডেন প্লে বাটন লাগাতে হবে, কেমন সুন্দর এনে
টান, তাই তো ভাই? কেমন? আর এটা কেমন হয়েছে? এটা কেমন হয়েছে? ভালো হয়েছে। আজকের সকালের মেনুতে ছিল একদম সিম্পল জিনিস, ডাল, গরম গরম ভাত, সাথে আলু মাখা। আচ্ছা, তোমাদের কার কার এরকম ডাল আলু মাখা ভাত খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানিও তো। আগেই তো বললাম আমার স্নান একদম কমপ্লিট হয়ে গেছে, চুলটা একটু শুকানোর বাকি। চুলটা শুকানো হয়ে গেলেই আমি যাব রেডি হতে। ও মা, আমার আগে তোমার বৌদি রেডি হয়ে বসে আছে। আমার বৌদিকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর বৌদিকে তোমরা কংগ্রাচুলেশন বলেছো তো? না বললে বলে দাও। কাজের কাছে বুড়ি এসছে কেন? হ্যাঁ, বুড়ি এসছে কেন? আমার ছোট মা এসছে। বুড়ি এসছে কেন? বুড়ি ছোট না, বড় ছোট। তো এখন আমরা সবাই মিলে গল্প করছি। এখন আমি রেডি হইনি, বুড়ি রেডি হয়ে চলে এসছে। দেখো, বুড়ির আবার বিয়া দিয়ে দেবো। বিয়া থাকলে না, বিয়াই থাকলে আসতে তো অন্যান্যরা তো আসছে। আরে সে বিয়াই নাই, বিয়াই তো এসছে। তাই না? তো এ দিদি ওদিক বিয়াই এসছে। তো আইলে তো কোলাকুলি করে। কি আমার পায়ে যে নুপুরটা দেখছো সেটা দিয়েছিল সাগরের বাবা আমার এই বছর তার আগের বছরের জন্মদিনে। দাঁড়াও একবারে রেডি হয়ে তোমাদেরকে দেখাই কেমন লাগছে অবশ্যই জানিও। এদিকে দেখো, ক্যামেরা, লিপস্টিক আর আইব্রো প্যালেট নিয়ে আমি আমার মার পিছনে ঘুরছি, কারণ আমার মা নাকি একদমই সাজবে না, মানে লিপস্টিকও পরতে চাইছে না। তার জন্য জোর করেই আমি একটু আইব্রোটা করে দিলাম আর লিপস্টিকের বদলে লিপ বাম লাগিয়ে দিয়েছি একটা পিঙ্ক কালারের। আজকে কিন্তু বাড়ির প্রায় সবাই হলুদ লাল পরেছে, বেশ সুন্দর লাগছে সবাইকে। আজকে মাসি সাজছে বাবা, বিউটিফুল। বোন তো এই শাড়িটা পরেছিল না? হ্যাঁ, দেখলাম। লম্বা করে নেবো নাকি? ঘুমই পায়। তুই একটু ছোট নে, আমি করে দেই। নাচ, তোমার একটু নাচ। এসো না, সামনে তাকা। ওইদিকে উঠবে না, ওইদিকে রোদের আলোটা আছে না, এইদিকে বসতে হবে। দাও, চলবে 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 চলবে। মানে করেছে আমার বৌদির মা। হাই করো। চলে এসছে আমার আরেকটা ভাই, চলে এসছে। উরে বাবা, একদম। আর কই মামি কই? এই যে মামি লেট। আর ওই এদিকে এদের বউগুলো দেখো, কোনো চিন্তা নেই। এদিকে বদ দুটো দেখো। ঠিক আছে না ভাই? কোনো চিন্তা নেই। ওইদিকে ওরা সবাই চলে এসছে আর আমি তখন খুবই এক্সাইটেড কি হবে আজকের দিনটা, কবে বিয়ে ঠিক হচ্ছে না হচ্ছে তোমাদের সবই বলবো, কিন্তু নেক্সট ভিডিওতে, কারণ একটা ভিডিও না অনেক বড় হয়ে যাবে। এই ভিডিওটা কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো।